তো দেখো আমার বারান্দায় এই কটা ফুলই ফুটেছিল। অপরাজিতা ফুল না এমন লুকিয়ে লুকিয়ে ফোটে গাছের ভেতরে, অনেক সময় আমি খুঁজেই পাই না। আজকে খুঁজে খুঁজে দেখি 3টে ফুটেছে। তো চলো এগুলোই ঠাকুরকে দেব, এই 3টে অপরাজিতা ফুল আর এই কটা নয়নতারা। তার মধ্যে আবার একটা সাদা নয়নতারা ফুটেছে জানো, এই দেখো হোয়াইট কালারের নয়নতারা। চলো পরীক্ষা হয়ে গেছে, মলে আসা তো বানতা হ্যায়, তাই না? তো আজকে এসছি, অনেকদিন পরে এলাম, একটু কালেকশনও দেখবো। আগে কি খাবি? আগে পেট পুজো, তারপরে দেখা যাক কি করা যায়। তো চলো, আমার এই চশমাটা না খুব টাইট ছিল, ওই লেন্স কাট থেকেই করানো, তো ওখানেই একটু আলগা করলাম। তাও যেন মনে হচ্ছে, তো মনে হয় পড়তে পড়তে লুজ হয়ে যাবে। তো এটা কাজটা হলো। এবার চলো, আগে খাবে বললো তো, চলো আগে একটু কিছু খাওয়া দাওয়া হোক। বল, ফার্স্ট কি অর্ডার করলি? মোমো। মোমোর জন্যেই বাঁচা, তাই তো? মোমোই জীবন। মোমো অর্ডার করেছি। ধন্যবাদ দিয়েছিস ওকে? নেলস করাবে কালকে স্কুল, তাহলে স্কুলে কি বলবে? এরম করে করে দেখাবি? কিরম করে দেখাবি? এরম করে করে দেখাবি? তো চলো আমরা ফিরে যাচ্ছি। কত কি কিনেছিস দেখা? প্রচুর জিনিস শপিং হয়ে গেছে, অনেক টাকা খরচা হয়ে গেছে, কি বলবো আর। যেটা উপর মানি। এই দেখো কি কি কিনে আনা হলো। এটা আইব্রো পেন্সিল, দে আমার কাছে, দে। আইব্রো ডিফাইনার কি আমি জানি না। তারপর এইটা একটা মার্সের আইশ্যাডো। এটা ফ্রি গিফট দিয়েছে না? হ্যাঁ। এইটা একটা আইলাইনার, এইটা গিফট দিল। কারণ কি কি কিনেছে দেখো। এটা লিপ আইলাইনার আমি তোমাদেরকে পরে খুলে দেখিয়ে দেবো, ও এখন বন্ধুকে দেখাচ্ছে। বন্ধু লাইনার। এটা লিপ গ্লস, এটা একটা কম্প্যাক্ট, আর এটা একটা কাজল। কম্প্যাক্টটা খোল। আর একটা কাজল ছিল, এটা এই ব্যাগে, রেনের একটা কাজল। এটা নাকি খুব ভালো, দেখতে খুলে। আমার দেখলাম ও বেশ ভালো। হ্যাঁ, এটা আমি অনলাইনে দেখেছি। শার্পনার, আবার হাতে দিচ্ছে, ঝাবড়ে যাবে। ধেবড়ে গেছে। শুরুতেই নষ্ট করে, খুব আকুটে, শুরুতেই জিনিস নষ্ট করে। যে একবার তো ইউজ করবে তুমি জিন্দগিতে, তখন তো চোখের জিনিস চোখে ইউজ করবো। আর আরো দেখা কি কিনেছিস। এইটা এটা লিপ গ্লস। উফ, ওই দেখো কি রে, ডিপ কালার রে। পুরো পাগলা হয়ে গেল জাস্ট দেখে। তুই লাগালিও না, লাগালি। এটা কেমন হয়? এইরকম দেখি, ওই রকমই হবে। তো চলো এবারে একটু রান্নার দিকে যাই। আগে চলো একটু, আজকে করবো রাত্রিবেলা ভাবছি ডিম দিয়ে আলু দিয়ে ডালনা আর ভাত। তো সকালে আমরা কেউই ভাত খাওয়া হয়নি,
তো চলো তারপরে ড্রেসটা ছাড়বো, আগে ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিই। আর দেখবে ডিমের ডালনা দিয়ে ভাত খেতে রাত্রের দিকে বেশি ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম না, মানি ছোটোবেলায় রান্না করতো, অনেক সময় বাপিও হয়তো রাত্রিবেলা ভাত খেত, দাদাভাই রাত্রিবেলা ভাত খেত। আর নয় ডিমের ডালনা বেশ ভালো করে, হাঁসের ডিমের ডালনা আলু দিয়ে, আর তা নাহলে না মানি একটা তরকারি করতো নিউট্রিনাগেট দিয়ে, সেটা যে এত ভালো খেতে হতো না যে তোমাদের কি বলবো। আর সেইটা মেখে ভাত খাওয়া, আর আমার দাদাভাই না খুব ভালো করে জুত করে ভাতটা মাখতো, আর আমার ভাতটাও মেখে দিত। আমি বলতাম দাদাভাই মেখে দে, তা ও মেখে দিত, নয় ডিমের ডালনা দিয়ে, নয়তো ওই নিউট্রিনাগেটের তরকারি দিয়ে, আবার কোনো সময় নিরামিষ হলে পনিরের তরকারি। মানে পনির দিয়ে আলু দিয়ে এত সুন্দর ডালনা করতো যে মানে তুমি অন্যান্য ভাত তরকারি ফেলে খাবে, এত ভালো হতো। তো চলো আলুটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, আর ডিমটা আলাদা সিদ্ধ করব, ডিমটা আলাদা করে রাখছি। তো এইটা সিদ্ধ করে নিয়ে আমি আজকে হাঁসের ডিমের ডালনা করছি না, আমি এমনি মুরগির ডিমের ডালনাই করব। 4টে ডিমের ডালনা করব, আর একটু আলু দেব। আলুটা, ডিমের ডালনার আলু খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? মাংসের আলু আর ডিমের আলু আমার তো ভালোই লাগে। তো সেটাই করি, চলো আগে আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর একটু পেঁয়াজ কাট করে নেব। পেঁয়াজ আমার ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজটা কাট করে নিলেই ডিমের ডালনাটা মোটামুটি রেডি হয়ে যাবে। আর এই ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি চলো তোমাদের দেখাবো মল থেকে কি কি জামা কাপড় কিনলাম। আলুটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আমি এটার মধ্যে ডিমটা সিদ্ধ করে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, এর সাথেই এই এগ স্ট্যান্ডটা দিয়েছে, তার মধ্যে করেই বসাবো। তো চলো দিই, চলো। এটা এখানেই রেখে দিচ্ছি, তোলার সময় লাগবে, এর মধ্যে জাস্ট জল দেব। তো এটা বয়েল হয়ে যাক। আপনাদের একটু বলে দিই, এটা হচ্ছে আগারোর স্টিমার কাম মাল্টি কুকার কাম স্টিমার। আর এটার সাথে এরকম একটা স্টিমার দেয়, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, এর ওপর ভেজিটেবলস হোক, মোমো হোক দিয়ে কিন্তু স্টিম দেওয়া যায়। একটা এরকম স্টেনলেস স্টিল র্যাকও দেয়, আর ওই এগ বয়লারটা তো দেয়। আর দেয় একটা এরকম জাস্ট বোল, ধোয়া টোয়া বা জল টল ঢালার জন্যে। তো এটার মধ্যে আগে এখন হয়ে যাক, তারপরে চলো কাজ করব। তো চলো এবার দেখাই, দুটো টি শার্ট কিনেছি আর একটা ট্রাউজার কিনেছি। তো এই একটা, এটা আমার এমনি নর্মাল টি শার্ট, ক্যাজুয়াল আর কি, আর এটা জিম্মার নিয়েছে। এইটা সামনের দিক, এইটা পেছনের দিক। এরকম কালারটা বেশ ভালো না? আর একটা প্যান্ট নিলাম আমার, এই যে ব্ল্যাক কালারের ফ্লেয়ার। ব্যাস এই হলো শপিং। এই তিনটে ম্যাক্স থেকে নিয়েছি, সরি। আর এই হচ্ছে আমাদের আজকে শপিং। অনেক দিন পরে আজকে মলে গেছি, জিম্মার পরীক্ষা করে, তারপরে আমার খুব শরীরটা খারাপ ছিল, করে যাওয়া হয়নি। তো আজকে অনেক দিন পরে গিয়ে এই কটা জিনিস কিনে এনেছি, একটু মনটা ভালো হচ্ছে আর কি। আর এইগুলো ফ্রি গিফট দিয়েছে, দেখো। তো জিম্মা বলছে এগুলো ভালো না। লিপ বাম আর ফেস ওয়াশ, দুটো লিপ বাম, দুটো ফেস ওয়াশ এই দিয়েছে। চলো একটু চা করব, সন্ধে হয়ে গেছে, তারপরে সন্ধে দেব। চাটা করে রেখে সন্ধে দেব, সন্ধেটা দিয়ে চা খাবো। আর আমার গ্রিন টি আর সুবীরের ব্ল্যাক টি, এই সরি ব্ল্যাক টি না, মিল্ক টি। সুবীর মোটে ব্ল্যাক টি গ্রিন টি এসব কিছু খায় না,
খেতে চায় না, ভালো লাগে না, বলে আমার ভালো লাগে না, শুনবে না কিছুতেই। যাই হোক, আমি তো খাই, তো হোক ওটা, এটা আমার গ্রিন টিটা করে নিই। চলো আজকে এই ক্যাপসিকামটা তুলে নেব, দেখো কত বড় হয়ে গেছে, এবার মানে পাক ধরে যাচ্ছে, ওই জন্য উঠিয়ে নেব। চলো সো গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। আর দেখো গাছের সবজি তুলতে কি ভালো লাগে না, তবে আমি না বরাবর ফুল গাছ বা ধরো ইনডোর প্লান্ট এরকমই করেছিলাম, কিন্তু এই বছর প্রথম আমি এরকম ক্যাপসিকাম বা টমেটো এই গাছগুলোকে গ্রো করালাম। আর কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে, কত টমেটো হয়েছে। তো চলো দেখো, মানিকেও দেখালাম, বাড়ির সবাইকে দেখালাম, খুব আনন্দ হচ্ছে। তো জিম্মার ব্রেকফাস্টটা রেডি করছি, ওকে একটা ডিমের পোচ করে দিলাম, আর এটা হচ্ছে স্যান্ডউইচ করে দিচ্ছি কিউকাম্বার আর লেটুস দিয়ে, ভালোই লাগে খেতে। এটা ওকে ফার্স্ট দিয়ে দিই, একটু ব্ল্যাক সল্ট দিয়ে দেবো ওপর থেকে, খেতে একটু টেস্ট লাগবে। আর দেবো একটু এই পেরি পেরি মশলা, পেরি পেরি মশলাটা দিলে না বেশ একটু ঝালও হয়, বেশি ঝাল না, কিন্তু বেশ গন্ধটা ভালো হয়, ভালো লাগে। অনেক সময় অরিগেনোও দেওয়া যায়, তা আমি এটা দিইনি। আজকে আমাদের আশ্রমে একটু পুজো আছে, সেখানে একবারটি যাব, সেই জন্যই দেখো আমি একটু রেডি হয়ে নিয়েছি, শাড়ি পরতে তো হবে ওখানে, স্নান করে একটু রেডি হয়ে নিয়েছি। ওখান থেকে একটু পুজো আছে, একটু সেখানে একটু দেখে চলে আসব, ওখানেই আজকে ভোগ খাওয়া। তো সেখান থেকে এসে আবার আমি একটু রান্নাবান্না করে রাখবো, কেননা আমরা যেহেতু বেড়াতে যাব। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে সুন্দরবন বেড়াতে যাব, সেই জন্যে একটু রান্নাবান্না বেশি করে রেখে যাব, কালকেই আমাদের যাওয়া। তো দেখো, এটা আলু পোস্ত বানাচ্ছি, আলু পোস্তটা করে রাখছি, আর একটু মাছ করে রাখবো, একটু পাঁচমিশালি যে তরকারিটা করে রাখি সেটাও করে রাখবো। এদিকে ঝুমাও কাজ করছে, এদিকে এই দাদাও এসছে বাথরুম পরিষ্কার করতে। এইগুলো করে নিয়ে তারপরে আমি রাত্রের জিনিসপত্রগুলো গোছাবো। তো জিম্মাকে লাঞ্চ দিয়ে দিয়েছি, দেখো মুসুরির ডাল, আলু সিদ্ধ, এরকম ওকে আগে খাইয়ে দিলাম। আর চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। চলো, এটা হচ্ছে মাটন, এটা ভাত, নিম পাতা আলু ভাতে, আলু পোস্তটা করলাম মানির জন্যই মেনলি করেছি, ওটা করে রাখলাম আর কি। আর এটা ডালটা জিম্মার জন্যই মেন। আর এটা মানির ঝোল, ওই যে পাঁচমিশালি সবজি দিয়ে, যে সরি সেটা তুলে দিয়েছি। এটা মাছ, এটাও মানির জন্যে করে রাখলাম, কারণ আমরা যেহেতু যাব কালকে বেড়াতে, সেই জন্যে মানির রান্না একটু করে রেখে দিলাম। চলো, এখন সন্ধেবেলা আমি শুধুমাত্র রুটি করলাম, আর একটু কিছু চিকেন অর্ডার করে আনিয়েছি। আর এদিকে ওয়েস্ট ইন্ডিজ খেলা হচ্ছে, সেই খেলাটাই দেখা হচ্ছে বলে সন্ধ্যে থেকে একটুখানি ওই খেলা নিয়েই ব্যস্ত। এই যে সুবিধা দেখছে, আমরাও দেখছি টিভিটা চালিয়ে। Unbeaten on 97 from just 50 deliveries. And his spear thought for the West Indies as well. It's the first time that they've lost here at Eden Gardens. They were dismantled. দেখো, আমাদের প্যাকিং হয়ে গেছে, ওই ব্যাকপ্যাকটা জাস্ট একটু প্যাক করে নেব। এই জামা প্যান্টগুলো পরে যাওয়া হবে, আলাদা করে রেখেছি। আমার আর জিম্মারটা আছে এখানে, সুবির আলাদা রেখেছে। আর এদিকে তো ইন্ডিয়া জিতে গেছে বলে খুব বাজি ফাটছে, আওয়াজ আসছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, কালকে ভোরবেলা বেরোতে হবে। ভোরবেলা উঠে আগে গাছগুলোই জল দেবো,
বেড়াতে যাওয়ার আগের দিন কত আনন্দ হয় বলো। তা আজকে না ওই জন্য রাত্রে আর ডিনার রান্নাটা মানে রুটি করেছি আর একটা চিকেনের প্রিপারেশন অর্ডার করে আনিয়ে নিয়েছিলাম, সেইটা দিয়ে ওই দেখো বাজি ফাটছে। ইন্ডিয়া জিতলো, কি মানে একটা বেশ কি বলবো হাড্ডাহাড্ডি ম্যাচ হলো, বেশ ভাল লাগছিল ম্যাচটা দেখতে। এতক্ষণ এমন মানে সেই জোশে দেখছিলাম না, টেনশনে, মানে লাস্টের দিকে এত ভালো খেললো। আর এই স্যামসাং এত ভালো খেলেছে। যাই হোক প্রত্যেকে মোটামুটি ভালোই খেলেছে ইন্ডিয়ার। তো এই তো হলো, বেশ এখন হাওয়া দিচ্ছে, এখানটা একটু দাঁড়িয়ে আছি। কি গরম পড়ে গেছে বলো। আর আমরা তো সুন্দরবন যাচ্ছি, সেখানে তো মনে হয় গরমই, আর রোদ থাকবে বোটে, জানি না কি হবে, চলো দেখি। আর সুন্দরবনটা যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল। আর এটা না আমরা মানে এক দাদাদের মানে আমারই এক দাদাদের সাথে যাই, ওইটা সে আমরা গেছিলাম কিরিবুরু মেগাতাবুরু, এটা ওনাদের সাথেই যাচ্ছি। আসলে এই সুন্দরবনটা তো একটুখানি মানে গ্রুপে না গেলে হয় না, সেই জন্যে তার টমু এসে গেছে, মানে আমার ভাগনা ওই দিদির ছেলে, ও তো হায়দ্রাবাদে থাকে, ও এসে গেছে কালকে, ও যাবে, দিদি টুমন আর আমরা 3 জন যাব। উফ কি বাজি ফাটছে। আর সায়ন যেতে পারবে না গো, ওর ছুটি পাইনি, আর সেই জন্য মনটা একটু খারাপ। তবুও ঠিক আছে, কাজটা তো আগে, ওর মানে কাজটা আগে। যাই হোক চলো আজকে তো শুয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আর আমার ভিডিওগুলো একটু লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন টাটা।